তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই যে সুন্দর দুটো পিৎজা দেখছেন, এটা কিন্তু কেনা পিৎজা না, এটা কিন্তু হোমমেড, একদম হাতে বানানো। বৌদি নিজ হাতে আমার দুই মেয়ের জন্য বানিয়ে দিয়েছে। আর আমার বড় মেয়ে এখন প্রথম পিৎজাটা ওপেন করছে এবং সে খুব খুশি মনে অনেক এক্সাইটেড হয়ে আছে এই পিৎজাটা ওপেন করার জন্য। আমরা আসলে অপেক্ষায় ছিলাম, কারণ আগে থেকেই বলে দিয়েছিল যে বৌদি আমাদের মেয়ের জন্য পিৎজা বানিয়ে দিবে, আর দাদা আসার কথা ছিল, তো দাদার পিৎজাটা নিয়ে আসছে। তো আমরা এই পিৎজা খাবো বলে আসলে কিছু বানাইনি। বৌদিরও আসার কথা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যেটা বৌদি পিৎজা বানিয়ে একটু ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আসতে পারিনি। কারণ আমি জানি যে কোনো জিনিস বানাতে গেলে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম যায়। তার শারীরিক পরিশ্রম থেকে একটা মেন্টাল একটা পরিশ্রমটা যায়, সেটা অনেক বেশি। কারণ আমরা যখন কাউকে কিছু দিতে যাই তখন আমরা কিন্তু বেস্টটা দিতে চাই, আর কাউকে দিতে গেলে যখন বেশি ভালো করতে যাই সেই জিনিসটা খারাপ হয়ে যায়। কিন্তু বৌদি অনেক বেশি সাকসেস, যে এত সুন্দর হয়েছে পিৎজাটা খেতে এবং দেখতে, বৌদিকে বলে বোঝাতে পারবো না। বৌদিকে যদি ধন্যবাদ দিই তাহলে কিন্তু সেটা অনেক কম হয়ে যাবে। আমরা খুশি মনে তৃপ্তিতে খেয়েছি, অনেক আনন্দিত ছিলাম, ভালো লাগা ছিল। আর বৌদির দেবর অনেক উৎসাহ নিয়ে দ্বিতীয় পিৎজাটা খুলতে আসছে, এবং আমার মনে হচ্ছে যে সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে, আর সে অনেক খুশি আছে যে এই পিৎজাটা সে ওপেন করতে পারছে, এটা ওপেন করতে পারে। সে অনেক খুশি ছিল, এবং সে কিন্তু দেখেছেন আপনারা অনেক আগ্রহ নিয়ে এই পিৎজাটা ওপেন করার জন্য আসছে। তারপরে এই যে দেখেন অনেক সুন্দর পিৎজাটা। তো বৌদির কষ্টটা অনেক বেশি সার্থক হয়েছে, আর বৌদি মনে হয় রেগুলার বানাই, যার জন্য একদম পারফেক্ট হয়েছে। মানে রেস্টুরেন্টেও আমরা এরকম পিৎজা খেতে পারি না। আমাদের প্রথম রেস্টুরেন্টে পিৎজা খাওয়ার অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, আমরা দ্বিতীয়বার পিৎজা খাওয়ার কথা ভাবিই নাই। কিন্তু সত্যি বলতে বৌদি পিৎজা বানাই দিবে, এটার জন্য আমরা অনেক বেশি অপেক্ষায় ছিলাম। আর আমি জানি যে বৌদিও কিন্তু অনেক সুন্দর রান্না পারে, আর বৌদির হাতের রান্না সব রান্নায় অনেক মজা ছিল। তো পিৎজাটাও যে একটা পারফেক্ট হবে এটা মানে আমরা ভেবেই নিয়েছিলাম, আর সেই জন্য আমরা কিন্তু এত আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি যে আমরা দাদা আসবে জেনেও বিকেলের জন্য আলাদা কোনো নাস্তা বানাইনি। কারণ আমি জানি যে পিৎজা নিয়ে আসবে, পিৎজাটাই খাবো, জাস্ট একটু চা বানাবো, এরকম একটা মনোভাব ছিল। তো সেটাই হয়েছে, পিৎজাটা এত মজা ছিল আমাদের আর অন্য নাস্তা বানাতেই হয়নি। যদিও বা দাদা তেমন খেতে চায়নি, অল্প খেয়েছে, আমরা বেশি খেয়েছি। দাদাকে সামনে রেখে আমরা এমন গপ গপ করে খেয়েছি, পরে যখন দাদা চলে যাওয়ার পর ভেবেছি যে আমরা পিৎজাটা এতটা হালুম হুলুম করে খেয়েছি। আর কিছু না, দাদা নিজেদের মানুষ, কিছু মনে করেনি, আমি জানি। তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা অনেক মজা করে পিৎজা খাচ্ছিলাম, তাই আমরা আসলে সুন্দর করে ভিডিও করতে পারি নাই। কোনো রকমে ভিডিও করেছি, এক হাত দিয়ে খাচ্ছিলাম, আরেক হাত দিয়ে ভিডিও করছিলাম, এই হলো আমাদের অবস্থা। সাথে থাকার জন্য ধন্যবাদ।